আসছিল আল্লাহর নবী সেইগুলা প্রত্যেকটাই মুজিজা হিসেবে আল্লাহর কাছ থেকে প্রকাশ করে দিয়েছিলেন। বলছে পাহাড় ভেদ করে উট বের করতে হবে, পাহাড় তো কাটাই যায় না, ভেদ করা তো অনেক দূরের কথা। কিন্তু আল্লাহর কাছে আবেদন দেওয়া মাত্র রব্বুল আলামিন উট তাদের জন্য বের করে দিয়েছেন। এক্সেপশনাল তাদের ক্ষমতা দিয়েছিলেন। পুরা আস্ত একটা পাহাড়কে সাইজ করে কেটে কাঁধের মধ্যে করে নিয়ে চলে আসতে পারত। রব্বুল আমিন এমন শক্তিশালী তাদেরকে বানিয়েছিলেন। কিন্তু আল্লাহ বলছেন তারা সব জায়গাতে গাফেল হয়েছে। তবে এই গাফলতির অন্যতম কারণ হচ্ছে তাদের অন্তরগুলা পরিশুদ্ধ ছিল না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, তোমাদের মধ্যে সেই তো সফল কাম হয়ে গেছে যে তার অন্তরকে, যে তার নফসকে, যে তার প্রবৃত্তিকে তাজকিয়ার মধ্যে নিয়ে আসছে। আর আল্লাহ বলছেন ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর যে এই বিষয়টা অবহেলা করলো, এইখানে মনোযোগ দিল না, আল্লাহ বলছেন সে তো ধ্বংস হয়ে গেছে। আল্লাহ উদাহরণ দিয়েছেন কাযযাবাত সামুদ বিতাকওয়াহা, যারা সামুদ জাতির মধ্যে সবচেয়ে বেশি হতভাগ্য যেই ব্যক্তিটা ছিল, আল্লাহ বলছেন সে তখন সেখানে গাফলতি, সে তখন সেখানে অবাধ্যতার চরম পরাকাষ্ঠতা দেখালো। তাদেরকে বলা হয়েছিল এটা আল্লাহর পক্ষ থেকে আসা, এর পানি খাওয়ানোর ব্যাপারে সবার আগে প্রায়োরিটি দিতে হবে। তোমাদের জন্য কূপ আল্লাহ রাব্বুল আমিন দিয়ে দিয়েছেন, সব কূপগুলি আলাদা। এই উষ্টিটা যেইখান থেকে খাবে তার জন্য আলাদা দেওয়া হলো। কে কার কথা শুনে? আল্লাহ বলছেন অন্তরটাই এমনভাবে তাদের নষ্ট হয়ে গিয়েছিল। তাদের রসুল তাদেরকে ডেকে বলেছে ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা, এটা আল্লাহর উট, আল্লাহ যেমন তেমন ভাবে দেন নাই, নিদর্শন হিসাবে দিয়েছেন। এইটা